মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঙ্কানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। ভাবি সেই গান হবে, সেই নাচ হবে, আমি নিজেও নাচব। আচ্ছা ভাবি, ওই যে ময়নাপুরে নেফলেন না যে, ময়নাপুর মাস্টার আইবো তাই? ওরে বাবা রে বাবা, একদিন পড়াশোনা না করলে কি এমন ক্ষতি হবে? পড়ার মূল্য তুই কি বুঝবি? তুই যদি বুঝতি তাহলে তো চাকরের কাম করা লাগতো না। চুট চুট টপাস পুট পুট পটাস, আপনি আমার চাকর বললেন ভাবি? তো কি তোমারই কি মুনিপ কমু? না, বিষয়টা তেমন না, কিন্তু চাকর কথাটা ভাবি আমার এই প্যাস্টিজে লাগতেছে। চুপ থাক, আর একটা কথা কইলে কিন্তু থাপ্পড় খাবি। ঠিক আছে ভাবি, কোনো কথা কইলাম না। আপনি ওখানে কতক্ষণ থাকবেন? কেন, তোর কি অন্য কোথাও যাওয়ার ধান্দা আছে? জি ভাবি। তাইলে এক্ষুনি যা, আমার লগে তো আর থাকা লাগবে না। কি কইতেছেন ভাবি? আপনাকে তো একলা রেখে আমি মুহূর্তে যেতে পারি না। তাইলে চুপ করে থাক। ঠিক আছে, চলেন। চল। ওই ওইটা লাইলি না? হ্যাঁ লাইলি তো। এরকম করে হাসতেছে কেন? ভাবি মনে হয় ভূতে ধরছে। চুপ করো, তো এদিকে আইতেছে। ওই তুই এরকম করে হাসতেছস কেন? কি হইছে? আরে রাশেদ স্যার ভূতের ভয় পাইছেন। কি কইতেছস? হ ভাবি, সে মুখে মুখে কয় সে নাকি ভূতের ভয় পায় না, কিন্তু ভূতের খবর শুনলে সে ডরাই যায়গা। ওই তুই নিশ্চয় ভূতের ভয় দেখাইছস? ওই কথা সাবধানে কবি। তুই সাবধানে কথা কবি। ওই চুপ থাকতে কইছি না তোরে? আপনি দেখতেছেন না ভাবি, সে আমারে তুই তাকারি করতেছে। করছে তো কি হইছে? তুই কি আমেরিকার প্রেসিডেন্ট নাকি যে তোরে তুই তুকারি করা যাবে না, আপনি করে সম্বোধন করা লাগবো? আমি প্রেসিডেন্ট হব ভাবি কিসের জন্য? আমি ওর থেকে 1 মাসের বড়। আবার মুখে মুখে তুই কথা কস, আরেকটা মারুম কিন্তু। ভাবি আপনি খালি খালি ওর পক্ষ নিতেছেন। আরে ভাবি তাকায় আছেন কেন? আরেকটা বসাই দেন না, বসাই দিয়ে এখান থেকে খেতে দেন তো, আমি আপনার লগে যাইতেছি। কি তুই আমার লগে যাবি? হ আমি কই তুই যা, তোরে লাগবো না, তুই যা। ও জামুই তো, আমি মুকুট, ভাগ্যে যাই দুটুক, আমি একা 100। এখন গেলাম, তুই যা। চল। কি রে লাইলি, হঠাৎ তুই আমার লগে খুব খাতির দেখাইতেছস? আপনার কি সন্দেহ লাগতেছে ভাবি? সন্দেহ লাগতেছে না রে, অবাক লাগতেছে। আসলে হয়েছে কি ভাবি, আমি ঠিক করছি, ওই ফিমেল ফাইটার্স গ্রুপ আছে না, আমি আর ওই গ্রুপে থাকুম না। কি কস? সত্য কইতাছস? কি খুশি, মিশার কথা যে কইতেছে এটা তো বুঝতেই পারতেছ না। ওই কথা কস না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হাসা কথা কইতাছি। কেন, অগলগে কি ঝগড়া বিবাদ হয়েছে? ওই রকমই একটু। আরে ভাবি চলেন না, যাইতে যাইতে কথা কই। আচ্ছা চল। স্যার আপনি এমনি হাঁপাইতেছেন কেন স্যার? আপনি কি কিছু দেখে ভয় পাইছেন? ভয়? না না, ভয় পাবো কেন? ভূতে ভূতে আমি একদম বিশ্বাস করি না। দ্যার ইজ নো ঘোস্ট, নো ঘোস্ট। স্যার আপনি অবশ্যই কিছু একটা দেখে ভয় পাইছেন। এটা নিয়ে এই পর্যন্ত আপনি 3 গ্লাস পানি খেয়ে ফেলাইছেন। আপনি ভূত দেখছেন স্যার?
কি অদ্ভুত কথা বলিতেছ? কি দেখিয়া ভয় পাইব? ভূত দেখিয়া? না না না, ভূত ভূত বলে তো পৃথিবীতে কিছু নেই। যাহা আমি বিশ্বাসই করি না তাহা দেখে আমি কেন ভয় পাইব? হ্যালুসিনেশন। আমাকে আরেক পানি দাও। ফেরার সময় কিভাবে ফিরিব? মুকুটের কথা বলিব? হ্যাঁ, সেইটাই বলিতে হইবে। চেয়ারম্যান সাহেব তাহা হইলে মঙ্গাকে আমার সঙ্গে যাইতে বলিবেন। কাল থেকে ময়নাকে বলিব আমার বাসায় গিয়া পড়িতে। ছাড় ছাড়, আল্লাহ গো, ছাড় পানি, ছাড় ছাড় পানি খায়। আপনি ভাইজানের লগে দেখা করতে কেন? ভাইজান আপনার লগে দেখা করতে চাইছিল। ও, তাহলে আমি এক কাজ করি, ওনার সঙ্গে দেখা করিয়া আসি, তোমাকে পড়াইতেছি। স্যার, কোনো দরকার নেই স্যার, আপনি ভাইজানের সাথে দেখা করে চলে যান। আপনার যে অবস্থা মনে হচ্ছে না আপনি আমাকে পড়াইতে পারবেন। চলে জি, কি বলতেছো? স্যার নিশ্চয়ই ভূত দেখা ভয় পেয়েছে, পেতনিও দেখতে পারে, সাপও দেখতে পারে। ভয়টা কি দেখা পাইছে আসলে? এই কই গেছিলি? কই আবার টেলার্স থেকে বাড়ি যাইতেছি। টেলার্স এত রাত্রি কি? বাজারে লোকজন আছে? রাত করে কোনোদিন বাজারে গেছো? এই সোফা বাইরে বিনা কই দিতেছি, থাপড়ায় দাঁত ফালাই দিমু। ওইটাই তো পারো। কি কইলি? হ্যাঁ, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আমি তো ভালোভাবে বাড়ি ফিরে যাইতেছি না। এত রাত পর্যন্ত টেলার্সে থাকার দরকারটা কি আছিল তোর? দরকার আসিল দেখাই আসিলাম এখানে। তোর টেলার্স কালকে থেকে বন্ধ। কিসের বন্ধ? আমি তো কোনো খারাপ কাম করতেছি না, খাইটা খাইতাছি। এই আমার কিসের অভাব যে তোর খাইটা খাওয়ান লাগবো? তোর ভাই খাইটা খায়, সে খাটে। পারলে হ্যারে ঠিক করো, আমার লগে খামোখা খেচর মাচর কইরো না। একে তো তোমার বউয়ের খেচর মাচরের জ্বালায় বাসি না, তার উপর তুমি ছেড়ের উপর শোয়াশে। হয়েছে, বাড়িতে যা। বাড়ির থেকে বেরোবি না, গ্রামে পুলিশ ঢুকছে। পুলিশ ঢুকছে তা আমার কি? আমি কি তোর না কিছু ভয় পাবো? একটা থাপড়ায় করলাম, গাল ফাটাই ফেলাই দেবো। বাড়িতে যা, যাবে দিদি। কই দিতেছি খারাপ খারাপ। জনাব কাইফা হালুকা। মানে কি কথা এসব? আপনি কেমন আছেন? তাই ক, হালুয়া ফালুয়া গেলে কি সব কর? হালুয়া ফালুয়া না, হালুকা, কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন। হ্যাঁ, সাদেকের খবর ক। আগে আপনি আমার প্রশ্নের জবাব দেন। তুই আমার প্রশ্নের জবাব দে। যতক্ষণ আপনি আমার প্রশ্নের জবাব দিতেছেন না ততক্ষণ আমিও আপনার প্রশ্নের জবাব দিব না। কি কইলি তুই? জি জনাব, আপনি যে প্রকৃতির লোক, আপনাকে মুরব্বী মানিবার ইচ্ছা আমার জাগিতেছে না। খারা তোর সাইজ আমি করতেছি। জনাব জনাব আপনার কিন্তু যথেষ্ট বায়ু চড়া। না না, এই ভাইকে গেলি কেন? ভাইকে গেলি কেন? কপাল বলো ভাইকে গেছে, বাইরে আর মাঝে আসছে ভেঙে ফেলা গেছে। রিয়াজ দারোগা কি গ্রামে ঢুকছে? জি মিয়া ভাই, এখন গ্রামে ঘুরে বেড়াইতেছে। গুরু কিচ্ছু পাইব। শোন, এখন থেকে আর গানের আসর করা যাইব না, আর যদিও করি অমাবস্যা রাত বাদ দিয়া পূর্ণিমার রাত্রে করুন। সেটাই ভালো হবে মিয়া ভাই। লোক কেমন হয়েছিল আসলে? কারণ তো পুরো লোক হয় নাই, রাইতের খাওয়াই তো সবাই শেষ করতে পারে নাই। রাহুল সাহেব খাওয়া তোল, হ্যাঁ দেয়া একটু রেস্ট নেই। ঠিক আছে।
পাইছি। ভালোই হয়েছে, মনে মনে আমি ওর কথাই ভাবতেছি। তাইলে তুমি ওর লগে কথা কও। হ্যাঁ, তুমি ঘরে যাও। আচ্ছা। আসর কেমন দেখলা? ভালো। তয় এখনো গান শুরু হয় নাই, গান শুরু হইলে আমি আবার যামু। যাইও যাইও, মাস্টারের লগে নিয়ে যাইও। যদি মাস্টার যায় তাহলে অবশ্যই নিয়ে যাবো তারে। ফিমেল ফাইটার সারস নাই? আর ছেড়ে দিব, ভাবির এই কথাই কইলাম। কইছস? হ কইছি, আপনি ভাবির জিগাই দেখেন। আর আমি অনেক চিন্তা করে দেখলাম আপনার কথাই ঠিক। সাদনি নিজের স্বার্থে আম করে ব্যবহার করতেছে। কাল সেও কইছে আর থাকবো না। আর নাজমা আমগুলোকে আছে সাদেক ভ্যালিকা। সাদেকের লগে ঘটনা আছে নাকি? হ্যাঁ আছে। মাস্টারের জন্য কি রান্না করছস? স্যার ছোট মাছ খাইতে চাইছে, কইলো লাইলি বড় বড় মাছ মাংস খাইতে আর ভালো লাগতেছে না, এটা ছোট মাছ মাংস রান্না করো। আজকে তাই করছি। ভালো করছস। শোন, তুই ফিমেল ফাইটার সারছস, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, এই কথা কোনে দিকে তো ভাবি লাগে আপনার কাছে এলাম। গুড, আমি যাই। যা। লাইলি কি আসলেই ফিমেল ফাইটার ছাড়বো, নাকি কোনো উদ্দেশ্য নিয়ে এই কথা কইতে আইছি? কোন যা শিখাই দিছি কইছো? কত কথাই তো আপনি মানে শিখাইছেন। আরে বাবারে, ফিমেল ফাইটার ছাড়ার কথা কইছো? হ্যাঁ কইছি। বিশ্বাস করছো? বিশ্বাস করছে কিনা জানি না, তাই খুশি হয়েছে। তার মানে বিশ্বাস করে নাই। শালিক খনকার যেই কথা শুনে খুশি হয় সেই কথা সে জীবনও বিশ্বাস করে না। এটা আবার আপনি কেমন কথা কইলেন? এইটাই হইতেছে আসল কথা। আমি তোমাগো চাইতে শালিক খনকাররে বেশি চিনি। শালিক খনকার খুশি হলেই ঝামেলা, একটু সাবধানে থাকো। আমার চিন্তা আপনার এত করণ লাগবো না, আপনি একটু নিজে চিন্তা করেন। আরে আমারে নিয়ে তো তুমি চিন্তা করবা, তোমারে নিয়ে আমি চিন্তা করব। খায়া দে, আমার কোনো কাম নেই। এই যে বিকর্ষণ বিকর্ষণ ভাব দেখাইতেছ, তারপরে শুরু হইব আকর্ষণ, তারপরে শুরু হইব আমাদের মিলন। জীবনও না, মইরা যামু, তারপর আমি আপনারে আমার ঘরেই আইবা। তুমি ভালোবেসে আইবা, জোর করে তোমার আমি ঘরে তুলুম না। আপনার যদি কথা শেষ হয় তাহলে রাখেন। আরে তোমার লগে কি আর কথা শেষ হয়? কথার পিঠে কথা আসতেই থাকে, আসতেই থাকে, কথাই শেষ হয় না। আমি কিন্তু এবার ফোন রেখে দিলাম। আচ্ছা শুনো, এখন কই আছো? এই যে শালিক ভাইয়ের বাড়ি থেকে আমার বাড়ি থেকে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ির দিকে যাও, আমি আইতেছি। আচ্ছা। আবার নাকি এখন বাড়িতে এলো, বাড়িতে এলে তো বক বক শুরু করবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আমার এক বান্ধবীর বাড়িতে যাইতেছিলাম। হো হো, আপনারা ফিমেল ফাইটার্সরা খুব ভালো কাজ করছেন। আমাদের কাছে রিপোর্ট আছে, আমাদের যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই কিন্তু জানাবেন। জি স্যার। একটা কথা শুনুন, ভালো কাজে বাধা বেশি,
খারাপ কাজে কিন্তু বাধা কম, কথাটা মনে রাখবেন। জি স্যার। স্যার আপনারা কি কোনো কিছু খুঁজে পাইছেন? এখন পর্যন্ত কোনো কিছু খুঁজে পাইনি। পাইবেন না, দেখলেন না গুডাউনে গিয়ে কিছু পান নাই? ওই দানিশ চাচা যে আপনার কাছে গেছে ওইটা সারিক্ষণকে যায় না গেছে। চারিদিকে তো হয় মেলা লোক, আমগোতে তো লোক নাই। তার দরকারও নেই। মনে রাখবেন, সত্যের শক্তি হচ্ছে বড় শক্তি। সত্য মনের জোর তৈরি করে, আর মিথ্যা মনের জোর নষ্ট করে। একটা জিনিস খেয়াল করবেন, মানুষ যখন কোনো মিথ্যে কথা বলে তখন কারো চোখের দিকে তাকিয়ে বলতে পারে না, কারণ সেটা মিথ্যে। সে সত্যকে ভয় পায়, এই জন্য মিথ্যে সবসময় নিচের দিকেই থাকে, কোনো চোখাচোখি করে কথা বলতে পারে না। স্যার আপনার সময় নষ্ট না করি, আপনারা যান আর আমরা তো এদিকে আসি। যদি কোনো ঘটনা ঘটে আমরা আপনাকে জানাবো। গুড। আচ্ছা, আমার মোবাইল নাম্বার আছে আপনার কাছে? না স্যার। রেখে দিন, 014-856 ঠিক। হ্যাঁ, কোনো দরকার হলে ফোন দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেহেতে মদন রাজা বসায় কাছারি, পরাদায় করে লয়ে যায় হুজুরি। এই দেহেতে মদন রাজা পরাদায় করে লয়ে যায় হুজুরি। মদন তো দুষ্ট বাড়ি, তারে দিও তুষলদারি। মদন তো দুষ্ট বাড়ি, তারে দিও তুষলদারি। পারে সে মুন্সিগিরি গোপলে, পারে সে মুন্সিগিরি গোপলে। গ্রামের মধ্যে কিন্তু পুলিশ ঢুকতে পারে, মাল পাচার হচ্ছে, সাবধানে থাকতে হবে। যা। মিথ্যা কথা কেন বলছিস? তুই অবশ্যই ভয় দেখাচ্ছিস। অবশ্যই ভয় তুই একদম। আওয়াজ কম। আমি যে ভয় দেখাইছি এটার কোনো প্রমাণ আছে? তোর প্রমাণ আছে। শুনেন, একদিন করলাম গেছে গা, আর আছে হাতে 6 দিন। এই 6 দিনের মধ্যে যদি আপনি আমার চাকরি না দিচ্ছেন তাহলে কিন্তু আপনার খবর আছে। বেশি ডরাইছেন স্যার? কি ব্যাপার, তুমি কলেজে না গিয়া এখানে পুকুরের ঘাটে দাঁড়িয়ে কি করিতেছ?